পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের ভাগ্য এতটাই ভালো যে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হয়েও তারা ফিরে আসে অক্ষত অবস্থায়। ভাগ্য, সাহস আর সময়ের এক অদ্ভুত সমন্বয়ে মৃত্যুকে তারা চোখ রাঙিয়ে ফিরে আসে নতুন জীবনে। আজ আপনাদের এমনই কিছু অবিশ্বাস্য ঘটনা দেখাবো যা দেখার পর রীতিমতো আপনার চোখ কপালে উঠবে। রোমাঞ্চকর, মজাদার ও রহস্যে ঘেরা আমাদের আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস লাকিয়েস্ট পিপল কার্টুন ক্যামেরা ভিডিও পার্ট 3। ভাগ্য যদি তার অলৌকিক শক্তি দিয়ে কাউকে বাঁচিয়ে দেয় তবে তাকে মারতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। এখানে দেখা যাচ্ছে এক শিশু একটি প্রাইভেট কারের সামনে বসে খেলছে আর গাড়ির মালিক পেছনে তার মালামাল গাড়িতে তুলছে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে তার গাড়ির সামনে কেউ একজন বসে আছে। আর তখন সে গাড়িতে উঠে তা স্টার্ট করে এবং একসময় সে গাড়ি চালিয়ে চলে যায়। গাড়িটি বাচ্চার উপর দিয়ে চলে গেল, কিন্তু কি আশ্চর্য, বাচ্চাটি একেবারেই অক্ষত। যেখানে ঘটে যেতে পারত ভয়ঙ্কর কিছু, সেখানে বাচ্চাটি শুধুমাত্র তার ভাগ্যের জোরেই বেঁচে যায়। এজন্যই বলে রাখে আল্লাহ তো মারে কে। সাপ এমন এক অসহায় প্রাণী যে নিজের ছায়াকেও বিশ্বাস করে না, কিন্তু কখনো কখনো এই অসহায় প্রাণী এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। ঠিক এমনই এক ঘটনা ঘটে ভারতের কর্ণাটকের একটি বাড়ির পুকুরে, যেখানে এক ব্যক্তি দেখতে পায় পুকুরের কিনারায় এসে রোদ পোহাচ্ছিল প্রায় 15 ফিট লম্বা একটি কোবরা সাপ, যা দেখে সেই ব্যক্তি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেখানকার এক স্নেক রেস্কিউ টিমকে খবর দেয়। আর তার কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে এসে পৌঁছায় এবং একজন তার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে সাপটির কাছে যায় আর খুব সাবধানে তাদের লাঠির সাহায্যে সাপটিকে ধরে উপরে তুলে আনার চেষ্টা করে। আর ঠিক তখনই বাঁধে বিপত্তি। সাপটি বেশ বড় হয়, তাকে উপরে তুলে আনার আগেই সে লাঠি থেকে বের হয়ে যায় আর একের পর এক আক্রমণ করতে থাকে লোকটির উপর। কিন্তু তাৎক্ষণিক অ্যাসিস্ট্যান্টের সাহসিকতা আর লোকটির কৌশলে সাপটির হাত থেকে তারা সহজেই বেঁচে যায়, যেখানে এই সাপের এক কামড়ই যথেষ্ট মানুষের মৃত্যুর জন্য। কিন্তু তাদের ভাগ্য এতটাই ভালো যে মৃত্যুর এত কাছে গিয়েও তারা বেঁচে যায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় হাতে কাপড়ে ছুরি নিয়ে একজন মহিলা তার 2 বাচ্চা সহ বাইরে বেরোচ্ছে। 2 পিচ্ছি বের হয়ে একপাশে একটি গাছের টবের কাছে চলে যায়। হঠাৎ পিচ্ছিদের একজন কিছু একটা দেখতে পেয়ে ভয় পেয়ে সেখান থেকে সরে আসে আর অন্যজনও ভয় পেয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ায়। মূলত টবের পাশেই একটি সাপ লুকিয়ে ছিল আর সেটা দেখেই পিচ্ছিদের এমন অবস্থা। সেখানে থাকা পিচ্ছিদের মা তো হাতে থাকা ঝুড়ি ফেলে তাদের উদ্ধার করতেই ব্যস্ত হয়ে পড়ে। তবে এই ব্যাগওয়ালা পিচ্ছির কাণ্ডটা দেখুন, সাপের উপর সে রীতিমতো নাগিন ডান্স শুরু করে দেয়, যা দেখে ভয় পেয়ে সাপ নিচেই পালিয়ে যায় আর বেচারি মা তাদের একপাশে সরিয়ে নেয়। একেই বলে আসলে পরম সৌভাগ্য। কথায় আছে কর্মই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। তবে এই বেকুব দলের কর্ম তাদের একেবারে উপরের টিকিট ধরিয়ে দিচ্ছিল, কিন্তু ভাগ্যটা দেখুন। এজন্যই বলে ভাগ্য যদি সহায় হয় অসম্ভবও সম্ভব হয়। ভাগ্য এমন এক ছায়া যার শীতলতা আপনি জীবনে কখনো না কখনো অবশ্যই পেয়েছেন। ঠিক তেমনই এই ভাগ্যবান ব্যক্তিকে দেখুন। Oh shit. Oh no. ভাগ্য এক আধ্যাত্মিক ব্যাপার, তবে এই দিদি গতিক খারাপ দেখে নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সারাবে। প্যারাশুটে চড়ে বিমান থেকে লাফ দিয়ে আকাশে ভেসে বেড়ানোর মজাই আলাদা, তবে এটার জন্য দরকার ব্যাপক সাহসের। এই জনাব বিমান থেকে লাফ দেওয়ার পর বেশ ঠিকঠাকই চলছিল সবকিছু, কিন্তু কিছুক্ষণ পরেই হয় এই অবস্থা। প্যারাশুট গাইড যখন হাই স্পিডে মোড় নিচ্ছিল তখন সে বেশ আনন্দেই ছিল, কিন্তু এই লোক সেই প্রেসার নিতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পেছন থেকে গাইড তাকে নানানভাবে জাগানোর চেষ্টা করছিল। আর ভালো ব্যাপার হলো শেষমেশ লোকটি জেগে ওঠে। এ যেন মৃত্যুকে চোখ রাঙিয়ে ফিরে আসে এক নতুন জীবন। ঠিক তেমনই এক ঘটনা ঘটে আমেরিকার নিউ ইয়র্কের একটি হাইওয়েতে। এ যেন মৃত্যু ছুটিতে যাওয়ার মতোই একটি ব্যাপার। হাইওয়েতে একাধিক গাড়ির ভিড়ে বেশ ভালোভাবেই ড্রাইভ করছিল এই ভদ্রলোক, কিন্তু হঠাৎ করে চলমান গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়তে দেখা যায় তাকে।
তার গাড়ি একা একাই চলতে থাকে টানা 40 সেকেন্ড। এভাবে চলার পর সে আবার জেগে ওঠে। সে এতটাই ভাগ্যবান, ঘুমিয়ে পড়ার পর গাড়িটি নিজে নিজেই হাইওয়ে থেকে নেমে পড়ে এবং আশেপাশে অনেকগুলো পিলার থাকা সত্ত্বেও গাড়িটি কোনোটিতেই পাড়ি লাগেনি। এভাবেই নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফিরেন এই ভদ্রলোক। পরে তিনি সেই ঘটনার ব্যাপারে জানান যে সেদিন তার স্ট্রোক হয়েছিল। তারপরও এত বড় ঘটনার হাত থেকে বাঁচার জন্য সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানান। 30 সেপ্টেম্বর 2020 সালে সৌদি আরবের একটি গাড়ি রিপেয়ারিং গ্যারেজের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় কাজে ফাঁকি দিয়ে ফোনে প্রেমালাপ করছিল এই ভাইজান। তখন সেখানে একটি গাড়ি আসে কিছু একটা ঠিক করাতে, যা দেখে মশাই উঠে যান তা দেখতে। এইদিকে গাড়ির ড্রাইভার আনমনে গাড়ি ব্যাক দিতে দিতে ঘটায় এমন কাণ্ড। তবে লোকটির ভাগ্য দেখুন একবার, কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকটি বেঁচে যায় তার ভাগ্যের জোরে। তবে ভাগ্য যতই ভালো হোক, অসাবধানতাবশত বাচ্চাদের এমন ছেড়ে দেওয়া যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এক পাশ থেকে হঠাৎ করে বাচ্চাটি মাঝ রাস্তায় দৌড়ে চলে আসে আর ট্রাকের হর্ন শুনে বসে পড়ে রাস্তার মাঝখানে। তবে সময় মতো দুপাশ থেকে আসা দুটি গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে পড়ে, আর এই বাইকওয়ালা ভাইজান বাচ্চাটিকে দেখতে পেয়ে তাকে উঠিয়ে একপাশে নিয়ে যায়। আর তখন সেখানে দৌড়ে এসে হাজির হয় বাচ্চার এই উদাসীন মা। शांत हो जा मेरे बच्चे, शांत हो जा। इतनी तकलीफ मत ले। ভাগ্য যদি ভালো হয় তাহলে যে কোনো খারাপও ভালোতে পরিণত হয়। এই দিদা পাশের বাড়ি থেকে হেঁটে আসছিলেন আর তখনই ঘটে এমন কাণ্ড। একটুও এদিক কিংবা ওদিক নয়, একেবারে মাঝখান বরাবর পড়ে ড্রামটি, যার ফলে দিদার কিছুই হয়নি। একেই বলে মূলত ভাগ্য। উপরওয়ালা যাকে একবার রক্ষা করার সিদ্ধান্ত নেন তার ক্ষতি করতে পারে না গোটা দুনিয়াও। লোকটি ভেবেছিল বাচ্চাটি হয়তো দৌড়ে চলে গেছে গাড়ির নিচে, কিন্তু পরক্ষণে বাচ্চাটিকে দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। আজারবাইজানের একটি এয়ার মিলিটারি ক্যাম্পের অ্যানিভার্সারিতে লাইভ রিপোর্ট করতে যান লোকাল জার্নালিস্ট আলমিরা মোসাজাদি। লাইভ চলার এক পর্যায়ে একটি মিলিটারি হেলিকপ্টার খুব কাছ দিয়ে দ্রুত চলে যায় আলমিরার খানিক উপর দিয়ে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অল্পের জন্য বেঁচে যায় আলমিরা। ঝড়জলের এক দুপুরে টিকটক করতে যান এই দিদিমণি, কিন্তু মুহূর্তেই তার সাথে ঘটে এমন কাণ্ড। লেকের পানিতে গা ভাসিয়ে এনজয় করছিল টুরিস্টরা, আর তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে সেখানে হাজির হন এই সাপ মহারাজ। কিন্তু কেউ তাকে পাত্তাই দিল না, উল্টো ছুঁড়ে ফেলে দিল অন্যত্র। কিছু কিছু ড্রাইভার আছেন যারা গাড়ি নিয়ে রাস্তায় ওঠার পর এতটাই উদাসীন থাকেন যে চারপাশের কোনো কিছুই তাদের কানে যায় না। ঠিক এই ট্রাক ড্রাইভারও তাদের মতোই। ইউটার্ন নিতে গিয়ে এই ট্রাক ড্রাইভার মশাই ফোনে কথা বলছিলেন, আর তার পাশেই দাঁড়িয়েছিল অন্য একটি বাইক। কথা বলতে বলতে সে ট্রাক ড্রাইভার বাইকওয়ালাকে খেয়াল না করে গাড়ি উঠিয়ে দেয় তার বাইকের উপর। অবস্থা বেগতিক দেখে বাইকওয়ালা তখনই নেমে পড়েন, তবে ট্রাকটি চলে যায় তার বাইকের উপর দিয়ে। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। ये रेलवे की हड़ताल कब खत्म होगी? ট্রেন বিপদগামী যানবাহনগুলোর মধ্যে অন্যতম, তাই তো সে আসার আগে দুপাশে সিগন্যাল লাইট দিয়ে থামিয়ে দেওয়া হয় সবকিছু। কিন্তু কিছু মানুষের এত বেশি তাড়া থাকে যার পরোয়া না করে তারা মৃত্যুকে হাতে রেখে ঘটায় এমন ঘটনা। ভাগ্য এমন এক ব্যাপার যা রাজাকে ফকির আবার ফকিরকে রাজা বানাতে পারে। ভাগ্যের এই খেলায় জীবন মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে ফেরার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে। আসলে এটা কোনো মিরাক্কেল নয়, এটা হলো ভাগ্য। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।